প্রিয় দর্শক মন্ডলী, আমরা আজকে উপস্থিত হয়েছি জামালপুরের মাদারগঞ্জ উপজেলা। এখানে একটি জামাই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই জামাই মেলা উপস্থিত হয়েছেন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এই জামাই মেলা বিনোদন নামে একটা কনসার্ট এখানে অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিখ্যাত এনার্জি বাদল। আমরা তার কাছে বিস্তারিত তথ্য শুনবো। এই যে জামাই মেলা তিনি উপস্থিত হয়েছেন, কতদিন যাবত এখানে আসছেন, কি উপভোগ এখানে উপভোগ দিচ্ছেন এই এলাকার সাধারণ মানুষদের, এই সম্বন্ধে বিস্তারিত তথ্য আমরা আজকে আমাদের মাঝে অতিথি এনার্জি বাদল, তার কাছে বিস্তারিত তথ্য শুনবো। জামাই মেলায় উপস্থিত আসলেই হয়েছি। আমি এত সুন্দর একটা পরিবেশ এটা আমি জানতাম না। জামাই মেলা আমার জীবনে আমি অনেক অনুষ্ঠান করেছি, আমি বিদেশেও শো করেছি। আমার এই পর্যন্ত সিনেমা 300 ছবি রিলিজ হয়ে গেছে, টেলিভিশন সিনেমায় অভিনয় করেছি, কিন্তু জামাই মেলায় আমি কখনোই যাইনি। এই প্রথম আমি মাদারগঞ্জ জামাই মেলায় এসে আসলেই দেখলাম এটা মানে আমার জীবনে একটা অভিজ্ঞতা, সুন্দর একটা পরিবেশ, একটা জামাই মেলা। যিনি আমাকে নিয়ে আসছেন আমার ছোটো ভাই, আমাকে কন্ট্যাক্ট করে এই মেলাতে আনার জন্য আমি আসার জন্য আমার নিজেকে আমি ধন্য মনে করছি এবং আমার ভাইটাকেও আমি ধন্য মনে করছি, ধন্যবাদ জানাচ্ছি। এই যে এই জামালপুরের এই জামাই মেলায় কি বিনোদন আপনি দিচ্ছেন এই মাদারগঞ্জবাসীকে? না, মাদারগঞ্জবাসীকে বিনোদনের ভিতরে এইটুকু যে আমি যখন আসি জামাই মেলায় আমার ঢুকতে সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা। ঢুকতে সময় লেগেছে, এত মানুষ এত ভক্ত যে এখানে আমার, এটা আমি আসলে নিজেই আমি ধন্য। এবং এখানকার পরিবেশ দেখে আমার কিছু খুবই ভালো লেগেছে। এবং এখানে সব পরিবেশের মানুষকেই গান নাচ আমার সঙ্গে রয়ে গেছে নবাগত চিত্রনায়িকা জ্যোতি, আমরা দুজনে মিলে তাদেরকে নাচ এবং গান দিয়ে বিনোদন ভরপুরভাবে আমি দিয়েছি। কালকেও ছিলাম, আমি আজকেও আছি। আমার যে কমিটি উনি বলছে বাদল ভাই আপনাকে আরও 2 দিন থাকতে হবে, মানুষের ডিমান্ড এটা। তো আসলে মানুষের ভালোবাসা পাওয়াটা খুব টাফ ব্যাপার। এখানে একটা ডিমান্ড ছিল আমার কমিটির যে আপনাকে নাগিন নাচটা করতে হবে। নাগিন নাচটা বাংলাদেশে আমি একমাত্র মঞ্চে এটা দেখাতে পারি। এই নাগিন নাচটাও কালকে আমি দেখিয়েছি। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে? দর্শকদের শুধু একটা কথাই বলবো, আনন্দ ছাড়া মানুষ বাঁচে না। আমি শুধু এটুকু বলবো, আমি সিনেমায় অভিনয় করি আজকে 28 বছর। আমি কৌতুক অভিনয় করি, আমি মানুষকে হাসাই। হাসানোটা কিন্তু খুব টাফ ব্যাপার, খুবই টাফ ব্যাপার। আমি এটুকু বলবো, যতদিন আমার দেশ বিদেশে আমার অনেক ভক্ত আছে, আমি এটুকু বলবো যে আপনারা এই জামাই মেলার মতো অনুষ্ঠান সারা বাংলাদেশে করবেন, আমাকে স্মরণ করবেন যেখানেই, আমি সেখানেই আপনাকে যে আনন্দ দেব, ভালোবাসা দেব, ভরপুর হাউসফুল এনার্জি আমি দেব। আমারই নাম এনার্জি বাদল। অমিত হাসানকে বাঁচাতে যে আমি মারা যাই, ওই ছবিতে আমার নাম থাকে এনার্জি বাদল। আর গুরুদেব ছবিতে আমার নাম থাকে কাউয়া বিরিয়ানি, কারণ আমি 5 টাকার চিকেন বিরিয়ানি খেয়েছিলাম। আর এনার্জি বাদলের কিন্তু একটা ডায়লগ আছে, রাস্তা দিয়ে গেল কই যে যাচ্ছে, আমি সেই এনার্জি বাদল। সেটা হচ্ছে কোবা শামসু কোবা, এই ডায়লগটা কিন্তু আমার। অমিত হাসানকে যখন মেরে ফেলে ভিলেন গ্রুপ, তখন আমি বুক পাতায় দিই, আমার পেটে ছোড়া পড়ে, আমি মারা যাই। অমিত হাসান কাঁদছে আর বলছে বাদল ভাই, তখন আমি বলি কোবা শামসু কোবা, তালিতে হলফন্ত কাঁপে, এত দর্শক তালি দেয়, সেই থেকে আমাকে সবাই কোবা শামসু বলেই থাকে। ধন্যবাদ যারা এই ক্যামেরা দেখছেন, যে চ্যানেলটি দেখছেন, এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের পেছনে যারা ক্যামেরাম্যান আছেন, মিডিয়ার আছেন, ডাইরেক্টর আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাক্ষাৎকার